কোনো আবেদন ছাড়াই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে। এপিএল থেকে বিপিএল বা বিপিএল থেকে এপিএল কার্ডে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। বর্তমানে ধরুন আপনার কাছে RKSY 1 RKSY 2 রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে কীভাবে এই কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে SPHH বা PHH বা AA হচ্ছে, অথবা ধরুন PHH কার্ড রয়েছে সেটা কীভাবে SPHH কার্ডের ক্যাটাগরিতে পরিবর্তন হয়ে যাচ্ছে কোনো আবেদন ছাড়াই, কোনো আবেদন করতে হচ্ছে না। সমস্ত কিছু আজকে এক এক করে আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগেই প্রথমে আপনাদেরকে অন স্ক্রিনে একটা রেশন কার্ড দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কার্ডের ক্যাটাগরি এই মুহূর্তে PHH। যদি আপনারা এই রেশন কার্ডের শেষের তিনটে সংখ্যা দেখেন, দেখুন এখানে 519 অর্থাৎ 519, এখানে নামটামগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এই কার্ডটাকে চলুন এবার আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিই যে বর্তমানে এই কার্ডটা কোন কার্ডে পরিবর্তন হয়ে গেছে কোনো আবেদন ছাড়াই, এবং কেন পরিবর্তন হলো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, লাইভ প্রমাণ দেওয়ার জন্য আমরা সরাসরি food.wb.gov.in একদম সরকারি যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি। আপনারাও চলে আসবেন, এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে অনেকগুলো অপশান পাবেন। তো একদম নিচের দিকে আসবেন, এখানে দেখুন এই যে রেশন কার্ডের অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন বা রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখুন এরকম নতুন পেজ চলে আসবে, আবার নিচের দিকে আসবেন, এখানে দেখুন ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড, এই অপশানের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবারও একটা নতুন পেজ চলে আসবে। এবারে দেখুন এই যে জায়গাটি, এই জায়গায় আপনার যে রেশন কার্ডের নাম্বার, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, দেখে দেখে এই ক্যাপচার জায়গা বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে সার্চের অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এই সার্চে আপনারা ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এইরকম রেশন কার্ডের লিস্ট চলে আসবে। এবার দেখুন এখানে বলা হয়েছে সিলেক্ট এনি আধার ফর সেন্ডিং OTP টু মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দ্যাট আধার। অর্থাৎ আপনি যদি এই রেশন কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন, আপনার এই যে দেখতে পাচ্ছেন পাশে যে রেশন কার্ডটা আপনি ডাউনলোড করবেন, ধরুন এটা করবেন। তো এক্ষেত্রে এর পাশে যেই সেন্ড OTP রয়েছে, এই সেন্ড OTPতে ক্লিক করলে যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা OTP যাবে, সেটাকে কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। তাছাড়া আপনি চাইলে শুধুমাত্র মোবাইল OTPর মাধ্যমেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। একটু নিচের দিকে এলে দেখুন এখানে আপনাদের পরিবারের নাম্বারগুলো দেখতে পেয়ে যাবেন। সেন্ড OTPতে ক্লিক করলে আপনার মোবাইলে OTP আসবে, সেটা বসিয়েও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমরা কি করব বন্ধুরা, আধার কার্ডের মাধ্যমে ডাউনলোড করব। তো আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে রেশন কার্ডটা ডাউনলোড করবো, ধরুন এই রেশন কার্ডটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম 519, শেষে দেখতে পাচ্ছেন 519 কিন্তু এখানে লেখা রয়েছে, আর এখানে নামটাম কিন্তু সমস্ত কিছু রয়েছে। পাশেই যে সেন্ড OTP রয়েছে, এই সেন্ড OTPতে আমরা ক্লিক করব। সেন্ড OTPতে ক্লিক করলেই আপনাদের মোবাইলে কিন্তু একটা OTP চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি OTPর বক্স চলে এসেছে, এবং OTP একটা কিন্তু অলরেডি চলে এসেছে। এই OTPটা এখানে দেখে দেখে কিন্তু বসিয়ে দিতে হবে, অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো যখনই আপনি OTPটা বসিয়ে দেবেন সাথে সাথে কিন্তু আপনার OTP ভেরিফাই হয়ে যাবে। এবারে আপনাকে বলা হবে এই যে দুটো নাম্বার রয়েছে, আপনার পরিবারের যে নাম্বারগুলো দেখাচ্ছে, এই নাম্বারগুলো কি দুটোই আপনাদের ফ্যামিলির? দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলং টু ইয়োর ফ্যামিলি। তো এই জায়গায় যদি এইগুলো আপনার পরিবারের হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, টিক করে দেবেন। তো আমরা কি করছি, এই জায়গায় টিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটো টিক করলাম। এরপরে এই যে কনফার্ম অপশান রয়েছে, এই কনফার্মে ক্লিক করে দিতে হবে। কনফার্মে যখনই ক্লিক করবেন দেখুন এখানে বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তো ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। এরপরে বন্ধুরা আপনাদের সামনে আপনাদের পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সেই সমস্ত রেশন কার্ডের লিস্ট কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেশন কার্ডের নাম্বার পেয়ে যাবেন, তাদের নাম পেয়ে যাবেন, কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। একইভাবে যদি আপনারা এখানে দেখেন ফোন নাম্বার দেখতে পেয়ে যাবেন, এবং এই যে ডাউনলোড রেশন কার্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটা রেশন কার্ড ডাউনলোড করে দেখাচ্ছি, যেটা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এবারে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা অন স্ক্রিনে কিন্তু আপনাদের সামনে এই রেশন কার্ডটা আমরা ডাউনলোড করে দেখিয়ে দিলাম। এবার এই রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আবারও এই সাইডে আমরা ওই রেশন কার্ড, একই রেশন কার্ড রেখেছি। দেখে নিন এখানে যদি দেখেন 519 রয়েছে, এই জায়গায়ও কিন্তু 519 রয়েছে রেশন কার্ডে, দেখতে পাচ্ছেন। একইভাবে এখানে কিন্তু আগের যে রেশন কার্ড সেখানে PHH ছিল, তবে এখন ক্যাটাগরি পরিবর্তন হয়ে SPHH হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু SPHH রয়েছে। এখানে নামটামগুলো আপনারা দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো বুঝতে পারলেন বর্তমানে কোনো আবেদন ছাড়াই কিন্তু অলরেডি ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কিভাবে এই পরিবর্তনটা হচ্ছে বা কিভাবে এটা সম্ভব। তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, ধরুন আপনাদের পরিবারের যতগুলো সদস্য রয়েছে তাদের যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, এবার ধরুন আপনাদের পরিবারে কোনো সদস্য নতুন যোগ হয়েছে, ধরুন আপনার ছেলে বা কারো ধরুন বিয়ে হয়েছে, এবং সেই যে বৌমা বা মেয়েটা আপনাদের বাড়িতে নতুনভাবে এসছে, সেই মেয়েটির বর্তমানে যে ক্যাটাগরি রেশন কার্ড, সেই রেশন কার্ডটাকে যখন আপনারা ট্রান্সফার করে আপনার পরিবারে আনবেন বা আপনার পরিবারে আপনার এলাকাতে অন্তর্ভুক্ত করবেন,
তখন আপনার পরিবারে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই কার্ডটাই কিন্তু ওই কার্ডটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই এক্ষেত্রেও হয়েছে, দেখালাম আগে পিএইচ ছিল, এখন কিন্তু সেটা এসপিএইচএইচ হয়ে গেছে। শুধু তাই নয়, ধরুন আপনাদের বাড়িতে কোনো বাচ্চা রয়েছে, তার RKSY 1 বা RKSY 2 কার্ড হয়েছে, সেক্ষেত্রে আপনাদের পরিবারের বাকি যে সমস্ত সদস্যগুলো রয়েছে তাদের কিন্তু এসপিএইচএইচ বা AAY কার্ড। তো সেক্ষেত্রে কিন্তু ওই বাচ্চার কার্ডটা অটোমেটিক্যালি AAY বা এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ডে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু কোনো আবেদন করতে লাগে না, অটোমেটিক্যালি হয়ে যায়। সরকারের তরফ থেকে এগুলোকে কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট করে দেওয়া হয়। তো আপনাদের এমন চেঞ্জ হয়েছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।